জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল চলে, না বুঝিল রাধা কৃষ্ণ সবই গেল চলে। প্রণাম, সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই দিনটা বিশেষ দিন, কারণ আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগে দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ। তার আগে 7 বার দেবকীর গর্ভে ধারণ করা সন্তানকে কংস নিজের হাতে হত্যা করেছিল। তারপরেই এলো সেই বিশেষ দিন, যেটা হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র। যে দিনটা হলো আজকের দিন, যেটা হলো জন্মাষ্টমী। আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তো এ থেকে আমরা এটাই বুঝতে পারি, আমাদের জীবনে অন্ধকার যখন খুব নেমে আসে এবং যখন সেখান থেকে মুক্তির কোনোই আশা থাকে না, তখন ভগবান নিজে ধরাধামে অবতীর্ণ হন কোনো অবতার রূপে বা নিজের কোনো রকম রূপ নিয়ে, যার মাধ্যমে তিনি শত্রু বিনাশ করতে পারবেন। তো আজকের দিনে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। তার প্রিয় মাখন মিশ্রি অবশ্যই তাকে খাওয়ান এবং তাকে অবশ্যই কোনো সাদা রঙের প্রসাদ দেবেন, মিষ্টি দেবেন এবং সাদা ফুল দিয়ে পুজো দেবেন। নিজের জীবনের শুক্রকে ভালো করার জন্য অবশ্যই বাড়িতে সাদা রঙের ফুল গাছ লাগাবেন। আজকের দিন যে এই ভিডিওটা আমি করেছি একটা বিশেষ রেমেডি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে এই রেমেডিটা যদি আপনারা করেন, তাহলে সার্বিকভাবে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে পারবেন। আজকে সারা দিনের মধ্যে ভালো হয় সব থেকে যদি আপনারা এটা সন্ধ্যের পরে করেন। সন্ধ্যের পরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সামনে জ্বালাবেন এবং তার সামনে একটা সাদা রঙের কাগজ নেবেন। সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে অবশ্যই নোট করবেন বিষয়গুলো আমি যেগুলো বলছি। সাদা রঙের কাগজের মধ্যে লাল রঙের পেন দিয়ে আপনারা লিখবেন ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা আপনারা লিখবেন এবং লেখা হয়ে গেলে ভক্তি ভরে সেই কাগজটা সামনে, ওই ঘিয়ের প্রদীপের সামনে আপনারা রেখে দেবেন। তারপর সমস্ত পুজো যখন হয়ে যাবে, ঠাকুরকে সমস্ত প্রসাদ অর্পণ যখন হয়ে যাবে, সমস্ত রকমের যখন ঠাকুরমশাইয়ের পুজো হয়ে যাবে, আপনার পুজো হয়ে যাবে, তখন আপনি ওই কাগজটা হাতের মধ্যে নিয়ে বাঁ হাতে কাগজটাকে নেবেন এবং ডান হাত দিয়ে চাপা দিয়ে আপনি এই মন্ত্রটা 108 বার মনে মনে জপ করবেন। এবার আপনার জীবনের যা যা বাধা আছে সেই সমস্ত কিছু আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। তারপর সেই কাগজটা আপনারা 2 দিন ওইভাবেই রেখে দেবেন এবং রেখে দেওয়ার পরে আপনারা ওটাকে আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন কিংবা আপনাদের পুজোর জায়গায় আপনারা ওটাকে রেখে দেবেন। দেখবেন এক্ষেত্রে এটা মনে করা হয় যে এইভাবে যদি আপনি আজকের দিনে এই রেমেডিটা করেন, তাহলে এটা মনে করা হয় যে আপনার জীবন থেকে সমস্ত বাধা চলে যাবে এবং সবচেয়ে বড় কথা, আপনাদের বাড়ির ওপর যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে সেটা অনেকাংশে কমে যাবে। তো ওই জন্য আমি আজকে ইউজফুল রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আমার সমস্ত বন্ধুরা আজকের দিনে এটা করে উপকৃত হয় এবং অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপায় থাকুন, মহাকালের কৃপায় থাকুন। কারণ মহাকাল ছাড়া শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় না, আর শ্রীকৃষ্ণকে ছাড়া মহাকালের কৃপা পাওয়া যায় না। ওনারা দুজনেই একে অপরের পরিপূরক, একে অপরের আরাধ্য এবং দুজনেই দুজনের খুব প্রিয়, কারণ ওরা দুজন একজনই, এক আত্মা, এক প্রাণ, হরিহর আত্মা ওরা। তাই অবশ্যই মহাকালের কৃপায় থাকুন, শ্রীকৃষ্ণের কৃপায় থাকুন। জয় শ্রী মহাকাল। ধন্যবাদ।